আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আবারও টুলুজের বাইরে একটি বাড়ি দেখতে এসেছি। আর এই বাড়িটির দাম হচ্ছে 270, উইচ মিন্স 2,70,000 ইউরো। আর বাড়ির সামনে কিছু ফুল গাছ ছিল, সেগুলো সারামনি দেখাচ্ছিল, লিফট দেখাচ্ছিল। এই বাড়িটিতে একটি লিফট আছে, মানে যখন পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা খুব ভোগাবে, আমাদের আরও বার্ধক্য জনিত রোগগুলো যখন হবে, তখন এই লিফটটা খুবই কাজে দিবে। দারুণ একটা জিনিস। ঢুকতেই দেখলাম যে বাড়ির ফ্লোরটা একদম টাইলস করা, মোজাইক টাইলসও হতে পারে, আই ডোন্ট নো, বাট টাইলস খুব একটা পছন্দ না এই কারণে, কারণ শীত প্রধান দেশে টাইলস বাড়িতে কিন্তু খুব ঠান্ডা লাগে, আর বাচ্চারাও পড়লে ব্যথা পায় খুব। সো দেখছিলাম, ভাবছিলাম, আর ওই যে সামনের বাড়িটা দেখালাম সেই বাড়িটাও আমরা দেখব। পাশাপাশি দুটো বাড়ি বিক্রি হবে। এটি এই বাড়ির লিভিং প্লাস ডাইনিং এরিয়া, সো সেটাই দেখছিলাম। খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, মোটামুটি ভালোই আছে। আর আমার হাজব্যান্ড আসলে পাশের বাড়িটা আমরা মেইনলি দেখব, বাট হঠাৎ করে যখন দেখলাম এটারও অ্যাডভার্টাইজ আছে, আর আমার হাজব্যান্ড এই বাড়িটাই দেখতে চাচ্ছিল, সো সেই জন্য এখানে আসা। আমরা ইনশাল্লাহ এই বাড়িটা যখন দেখাবো নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন ফুল ডিটেলস। সো আজ এই বাড়িটি দেখি আমরা। বাড়িটির ফার্নিচার সহ বিক্রি হবে, এবং তারা বলছিল যদি ফার্নিচার সহ নাও একদম ফ্রি। কিছু কিছু বাড়িতে কিছু কিছু ফার্নিচারে তারা চার্জ করে, যদি আপনাদের পছন্দ হয় নেওয়ার জন্য। এখানে একটি স্টোরেজ এরিয়া আছে, আবার কিছু কিছু বাড়িতে ফার্নিচার একদম ফ্রি অফার করে। এটি কিচেন এরিয়া, কিচেন এরিয়ার এপাশে একটি প্যান্ট্রি বা ওয়াল ক্যাবিনেট দেওয়া আছে। খুব ছোট্ট কিচেন দেখে মনে হলো, আর সব কিছু অনেক পুরনো। এখানে টাইলসও ভাঙা, বা কিচেন কাউন্টার টপটা ভাঙা ছিল, এবং ভিতরের ক্যাবিনেটগুলো অনেক পুরনো ছিল। আসলে যখন কোনো বাড়ি মানুষ সেল করে, ম্যাক্সিমামই জিনিসপত্র নিয়ে যাওয়ার যে একটা হ্যাসেল হয়, সেটার জন্যই সব কিছু রেখে যায়। ওদিকে বারান্দা ছিল, তারপরে এপাশ দিয়ে কিচেনের এপাশ দিয়ে হলওয়ে, হলওয়ের পরে একটি বেডরুম, এবং বেডরুমটা মোটামুটি সাইজের আছে, খুব বেশি বড় বলবো না, কারণ এদিকে একটা ওয়াল আলমিরা রেখেছে, আর না রেখেছে কি, এখানে একটা ওয়াল ক্যাবিনেট দেওয়াই আছে ফিক্সড, আর ওদিকে একটা আলাদা আলমারি রেখেছে। সো খুব একটা বড় না। আবার এদিক দিয়ে বের হয়ে আরেকটি বেডরুম, এই বেডরুমটা চওড়া হওয়াতে একটু বড় বড় লাগছে। সো দুই পাশে দুইটা বেড দিয়েছে, আবার এটাতেও ওয়াল আলমিরা ফিক্সড করাই আছে। সো দেখছিলাম, সারামণি বলছিল এটা যদি নেই তাহলে এটা মায়ার মনির রুম হবে, তাহলে ভাইয়ার রুম কোনটা হবে, এগুলো নিয়ে আলাপ করছিলাম। এদিকেও একটা বারান্দার ব্যবস্থা আছে, বা এই দরজাটাকেই বারান্দার মতো করে দিয়েছে। এরপর ছিল আরেকটি বেডরুম, উইচ ইজ কোয়াইট স্মল দেন আদার টু। সো এটা বেশ ছোট লেগেছে আমার কাছে, তারপরও খুব বেশি খারাপ না। নাইমা আমার চেয়ে কানামামা ভালো, বাড়ি হচ্ছেই না। আবার ওই পাশে দেখলাম পাশের বাড়ির সুইমিং পুল দেখা যাচ্ছে। সো বাড়ি হচ্ছেই না, কপালে কোন বাড়ি আছে কে জানে, পরে দেখা যাবে এমন বস্তি ঘিপচি বাড়ি কিনেছি যে কি বলবো। এখানে একটি টয়লেট আছে, উইন্ডো আছে, এদিকে শাওয়ার রুম, ওয়াল আলমিরা উইথ মিরর আছে। বেশ ভালোই ছিল এই জায়গাটার ব্যবস্থা, এবং স্ট্যান্ডিং শাওয়ার আছে। আমার কাছে বাথটাব খুব একটা ভালো লাগে না, জানি না কপালে কি আছে আসলে। খালি এখন মনে হয় অনেক অনেক রিফিউজ করেছি, রিজেক্ট করেছি বাড়ি দেখে। সো সামনে না জানি কি আছে কপালে। সো এই তো ছিল উপরতলা, নিচেও কিছু আছে বলছিল, বা ঢোকার সময় সেরকম মনে হয়নি। এখন কোন দিক দিয়ে, ও আচ্ছা, এদিক দিয়ে বেসমেন্ট বা নিচের তলায় যাওয়ার রাস্তা খুবই ন্যারো, খুবই স্পুকি। সারামণি যে কীভাবে নেমেছে, এইদিকে গ্যারেজের মতো, এবং খুব স্টোর করে রেখেছে, অনেক মালামাল রেখেছে। সো এটা গ্যারেজ, ইয়েস গ্যারেজ সাইডে, এবং এই দিক থেকে খুব ন্যারো একটা সাইড বের হয়েছে নিচের তলার জন্য। নিচের তলার কি কি আছে এখন দেখি। এখানে একটি বেডরুমের মতন বা একটা রুম আছে, এটি হচ্ছে একটি প্রপার রুম। সো যা বলছিলাম যে সব ফার্নিচার সহই বিক্রি হবে, এগুলো কিন্তু খুব ঝামেলার ব্যাপার। কোন ফার্নিচার রাখবো, কোন ফার্নিচার ফেলে দিতে হবে, আর এই সমস্ত ফেলাফেলি খুবই ঝামেলা। এটা হচ্ছে কিচেন, নিচের তলার কিচেন, আর এক একজনের টেস্ট এক এক রকম। এটা হচ্ছে নিচের তলার শাওয়ার এরিয়া, বেসিন, টয়লেট। সো কিচেনের ভিতর দিয়ে শাওয়ার অ্যান্ড টয়লেট এরিয়া, এটাও বেশি ভালো লাগলো না আমার কাছে ব্যাপারটা। যদিও এ ধরনের কম বাড়ি, মানে কম দামের বাড়ি আমার হাজব্যান্ড কেন দেখে, কারণ তাহলে নিজের মতন খুলে ভেঙে বানিয়ে নেওয়া যায়, বাট সেখানেও তো খরচ আছে, তাই না?
শুধু কমে বাড়ি কিনলেই হবে, পছন্দই হলো না। এদিকে আছে বয়লার গিজার যেটাই বলেন। সো এই দিক থেকে বের হয়ে এই যে বাইরে খোলা জায়গাটা, এখানেও বলছিল যে আপনারা চাইলে বা আমরা চাইলে 2-3টা রুম করে নিতে পারি, মানে নিচের তলার লিভিং রুম, আরও একটি রুম, এগুলো করে নিতে পারবো, যেটা করা নেই। আর এই চারপাশটা আবার খুব ছিমছাম করে রাখা, ঘাস ঠাস একদম কাটা, দড়ি টাঙানো আছে কাপড় ঝুলানোর। বাট এই বাড়িটার এনার্জি লেভেল কিন্তু আপনারা যখন কোনো বাড়ি কিনবেন সেই বাড়ির এনার্জি লেভেল দেখে নেবেন। মানে অনেক কম, অনেক কিছু চেঞ্জ করতে হবে, ইলেকট্রিক সাইডে অনেক চেঞ্জ করতে হয় এবং যত বেশি নিচের দিকে থাকবে, মানে ABCDEFG, সো যত জি এরকম থাকবে তত বেশি আপনাদের কিন্তু কাজ আছে, খরচ আছে। বাড়ির আউটলুক সুন্দর, আর চারপাশ দিয়ে বারান্দাটা যাওয়াতে বাড়িটা দেখতে খুব সুন্দর লাগে, সাথে একটি লিফট আছে। এটি আমার কাছে শুধু পজিটিভ সাইড মনে হচ্ছে, এছাড়া আর কিছুই না। আর ওই দিকে দেখাচ্ছিল মহিলাটা একটা কমন স্পেস আছে, বাচ্চারা খেলাধুলা করতে পারবে, পরে সেটা দেখাচ্ছি। পুরো বাড়িতে বেশ ফুলের গাছ আছে, জানি না কোনো ফলের গাছ আছে কিনা, আমি খুব একটা ফুল ফল কিছুই চিনি না এখন পর্যন্ত। নিজের বাড়ি কখনো হলে আল্লাহ তাআলা দিলে তবে হয়তো চেনার চেষ্টা করব। সো এই যে লিফটের ব্যবস্থাটা, এটা আমাদেরকে খুব ইমপ্রেস করেছে। এটা খুবই খুবই উপকারী একটা জিনিস। কখনো বাড়ি হলে আমাদের কখনো প্রয়োজন হলে যে এরকম লাগিয়ে নেওয়া যায়, এই ব্যাপারটাই কখনো আমরা ভাবিনি। সো দ্যাট ইজ রিয়েলি গুড সাইড অফ দিস হাউস। সো এগুলোই সব ভাবতে ভাবতে আমরা এই বাড়িটা ভিজিট করলাম। সারামণি আবার দেখতে চাচ্ছে, বাট আর না দেখে আমরা এখন বের হয়ে গেলাম। আর বের হয়ে দুটো বাড়ির মাঝখানে যে কমন স্পেসটা আছে, বিশাল খোলা জায়গা, সেই জায়গাটা দেখার জন্য আমরা সামনে আগালাম। খুব সুন্দর জায়গাটা, বাচ্চারা খেলতে পারবে, আর একটা ওপেন স্পেস, দেখতে খুবই ভালো লাগে। আমরা তো আগামীকাল ইনশাল্লাহ পাশের বাড়িটা ভিজিট করব। আপনারা অবশ্যই দেখতে ভুলবেন না, কারণ পাশের বাড়িটা দেখার সময় আপনারা অনেক ইনফরমেশন পাবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে। ততদিন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।